নিজের বাগান থেকে হারভেস্ট করলাম এত কিছু, মাশাআল্লাহ। নিজের বাগান থেকে হারভেস্ট করার সৌভাগ্য আমার সবার হোক। হ্যাঁ, আজকে হারভেস্ট করব নিজের বাগান থেকে। তো প্রথমে হারভেস্ট করে নিচ্ছি বেগুনগুলো, যেগুলো অনেক দিন ধরে আমার বাগানে আছে। তো হারভেস্ট করব করব করে আর হচ্ছিল না। তো আজকে অবশেষে সব কিছুর সাথে এগুলো হারভেস্ট করলাম। তারপর দুটো পাকা পাকা টমেটো, এই যে দেখো পাকনা টমেটোগুলো একদম লাল টকটকে হয়ে গেছে। তারপর দেখো যে গাছগুলো আমি লাগাইনি সেগুলোই আমায় দেখো কত উপহার দিচ্ছে। এই গাছগুলো অবধি আমি লাগাইনি, এই কুমড়ো শাকগুলোও আমি লাগাইনি, আর টমেটোগুলোও লাগাইনি। তো কুমড়ো শাক দেখো কত সুন্দর হয়েছে। তো এখান থেকেও অনেকগুলো মানে ডগা নিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কেচির সাহায্যে। আজকে ভাগ্যটাই খারাপ, প্রণারটা পাচ্ছি না। তো যাই হোক, সাবধানে সবগুলো কেটে নিচ্ছি আমি। আর কতবার যে এগুলো আমাকে শাক দিবে আল্লাহই জানে, মাশাআল্লাহ। তো আমি তো সবগুলো মানে নিয়ে নিচ্ছি, মানে যাতে আরও বড় হয় আর কি। পাতাগুলো তো দেখতেই পাচ্ছি আগের তুলনায় আর কি অনেক সাইজগুলো অনেক সুন্দর হয়েছে। এরকম আগা কাটলে আর কি সাইজগুলো অনেক সুন্দর হয়। তো তারপর এই পাশে আসলাম, এই পাশ থেকে কয়েকটা পুঁই শাক আর হচ্ছে, এটা কি গাছ চিনলে আমাকে একটু কমেন্ট করো। তো পুঁই শাক আর হচ্ছে একটু আরেকটা লতা নিয়েছি, কী যেন একটা, হ্যাঁ কদুর লতা নিয়েছি। তো আজকের জন্য এতটুকু।